গল্পের শুরুতেই আমরা তিন যমজ বোন টিয়া, রিয়া, প্রিয়াকে দেখতে পাই, যারা একে অপরের মধ্যে কোনো বিষয় নিয়ে গল্প করছিল। বড় বোন টিয়া বলছিল তাদের বাসা থেকে খানিকটা দূরে চেরি বাগানে যাওয়ার কথা। তখনই মেজো বোন রিয়া বলে ওঠে, না না আপু, আমাদের ওখানে যাওয়া যাবে না, কারণ এতদিন আমাদের মা ওখানে যেতে মানা করতো। অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে, তাই আমাদের না যাওয়াটাই ভালো। তখনই বড় বোন রেগে উঠে বলে, তুই থাক, তোর যেতে হবে না, আমি আর প্রিয়ায় যাচ্ছি। বড় বোন টিয়া তখন ছোট বোন প্রিয়াকে নিয়ে চেরি বাগানের দিকে রওনা দেয়। দু বোন চেরি বাগান দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তারা যেন এত সুন্দর বাগান কখনোই দেখেনি। দেখ প্রিয়া, কত সুন্দর চেরি বাগান, তাই না? চারপাশে ফলগুলো কি সুন্দর পেকে আছে। আমরা অনেকগুলো চেরি ফল নিয়ে যাব বাসায়। আম্মু যে আমাদেরকে কেন আসতে দিত না। তারা কথা শেষ করে চেরি ফল নিতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন একটা আলাদিন চলে আসে তাদের সামনে। আমাদের বাগানে আপনি কি করছেন? এটা তো আমাদের বাগান, কিন্তু কখনো মা আসতে দিত না। এটা এক রহস্যময় বাগান। এই চেরি বাগানে একবার যে আসে সে যেতে পারে না। এখন আমি তোদের মধ্যে থেকে একজনকে নিব। আঙ্কেল, আমাকে নিয়ে যান, তাও আমার বড় বোনকে ছেড়ে দিন। ওকে যেতে দিন, আপনি আমাকেই নিয়ে যান। তখন বড় বোন বলে ওঠে, না না, আপনি আমাকেই নিয়ে যান, আমার ছোট বোনের কোনো দোষ নেই, ওকে আমি নিয়ে এসেছি। এখানে আসার প্ল্যানটা আমারই ছিল, আপনি আমাকেই নিয়ে যান। তখন চেরি বাগানের আলাদিনটা রিয়ার বড় বোন টিয়াকে সাথে করে নিয়ে যায়। রিয়া তখন বলে ওঠে, আমি আপুকে না নিয়ে কোনোভাবেই বাসায় যাব না। অনেক রাত হয়ে যায়। প্রিয়া তখন চেরি বাগানেই শুয়ে পড়ে আর ভাবতে থাকে তার বড় বোনকে সে কিভাবে উদ্ধার করবে। তার চোখে যেন ঘুম আসছিলই না। হঠাৎ সেখানে একটা পাখি চলে আসে। পাখিটি তখন প্রিয়াকে বলে, তুমি এই রহস্যময় চেরি বাগানে কি করছো? আমি আর আমার বড় বোন এই বাগানে এসেছি, কিন্তু আলাদিনটা আমার বড় বোনকে ধরে নিয়ে গেছে। তুমি একটু সাহায্য করবে, আমি কিভাবে আমার বড় বোনকে ফিরে পাবো? এই পথ ধরে তুমি সোজা যেতে থাকো, দেখবে তুমি একসময় আলাদিনের দেখা পাবে। এই কথা বলেই তখন পাখিটা ওখান থেকে চলে যায়। প্রিয়া তখন মনে মনে ভাবতে থাকে, আমি যেভাবেই হোক আপুকে নিয়ে আসবই, আপুকে ছাড়া আমি বাসায় কোনোভাবেই যাব না। প্রিয়া ওই পথ ধরে হাঁটা শুরু করে। সে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। সেখানে আর যাওয়ার কোনো রাস্তা থাকে না। হঠাৎ সেখানে সেই আলাদিনটা চলে আসে আর রিয়াকে বলে, তখন প্রিয়া বলে, ও আলাদিন আঙ্কেল, আমাকে নিয়ে আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে বাসায় যেতে দাও। তুই চিন্তা করিস নে রে, আমি তোর বোনকে কিছু করব না, আর তোকেও কিছু করব না। তোর বোনের প্রতি এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ। এই বলে আলাদিনটা ম্যাজিক করে তার সামনে তার বোনকে এনে দেয়। প্রিয়া টিয়াকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে ভাবতেই পারেনি এত সহজেই তার বোনকে সে ফিরে পাবে। এরপর আলাদিনটা ওখান থেকে চলে যায়। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, বোনই বোনের বিপদে পাশে থাকে।